হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস্টার ইনএফ্যাকচুয়াল। এই পড়ন্ত বিকেলে আমার বাইক নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছি একটি দাওয়াতে। আর দাওয়াতের প্লেসটি হচ্ছে আপনাদের সবার পরিচিত কাচ্চি ভাই। তো দেরি না করেই বের হয়ে পড়লাম, বিকজ নাথিং ইজ বেটার দেন দ্য ফ্রি ফুড। আর যেহেতু কাচ্চি ভাই বলে কথা, এর চেয়ে বেটার আর কি হতে পারে। সো তাই আর দেরি না করে বের হয়ে পড়লাম ভাঙাচুরা রাস্তায়। এই বৃষ্টি ভেজা রাস্তায়, এই ভাঙাচুরা রাস্তা তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে আমার জন্য এই রাস্তায় চলাচলটা সহজ হয়ে যাবে। আমার জন্য না, সবার জন্যই সহজ হয়ে যাবে, কারণ এইটুকু রাস্তা এইরকম ভাঙাচুরের কারণে এই রাস্তাটা সবসময়ই অলমোস্ট জ্যাম থাকে। দেখা যায় অল্প একটু রাস্তা ভালো আছে, বাকি পুরোটাই ভাঙা। এই জন্য গাড়ি ঘোড়া আসলে ওইটুকু রাস্তাতেই চলাচলের জন্য চেষ্টা করে, বাকিরা তো সবাই এই জন্য জ্যাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা বাইকারদের জন্য একটা ফজিলত, আমাদের বাইকারদের জন্য স্পেশাল একটা ফজিলত হচ্ছে যে আমাদের সবসময় ভালো রাস্তা দিয়েই বা মেন রোডে চলতে হবে, তার বাধ্যতামূলক না। হালকা একটু রাস্তা ফাঁকা পেলেই আমাদের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট, আমরা চলে যেতে পারি। তো এই জন্য যদিও আমার বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, তারপরেও যে একটু ভালো রাস্তায় বাইক চালিয়ে গেলে নিজের কাছেই প্রশান্তি মনে হয়। এখন এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমি আস্তে করে বাইকটা নামিয়ে, যদিও প্রচুর ভাঙা রাস্তা, এখন এই মেট্রো রেলের নিচের রাস্তাটা কবে যে ঠিক হবে আল্লাহর কাছে দোয়াই করতেছি। যেহেতু নতুন সরকার আসছে, সব কিছু নতুনভাবে গুছিয়ে নিতে। এই যে দেখতে দেখতে বড় ভাই আটকাই গেছে। ভাই আটকে গেছে, উঠতে পারবেন? উঠছে? হ্যাঁ, উঠে গেছে। স্কুটারের চাকাটা একটু ছোট তো, আর ওই জায়গাটা একটু বেশি উঁচা ছিল, উনি বুঝতে পারেনি হয়তো। যাক, আলহামদুলিল্লাহ উঠে গেছে। যাক, ভাঙাচুরো রাস্তায় ধীরে ধীরে যাচ্ছি। রাস্তাটা মোটামুটি পার হয়ে গেলে আর সময় লাগবে না ইনশাল্লাহ। ওখানে 6:30টার মধ্যে থাকার কথা ছিল, এখন তো 5টার উপরে বাজে। এখন এই ভাঙা রাস্তাটা পার হইলে আর সময় লাগবে না ইনশাল্লাহ, দিব জোরে টান। এই আর অল্প একটু বাকি, যাচ্ছি। যান 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 ভাই, এই তো। যাক, আলহামদুলিল্লাহ ফাইনালি ভাঙা রাস্তাটা পার হয়ে একটু প্রশান্তি, এখন রিল্যাক্সে চলতে পারি। আর এই রাস্তাটা মোটামুটি ভালো, শুধু কিছু কিছু মেন হল এর জায়গাগুলো অত্যাধিক উঁচা করে রেখেছে। এই বিষয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। পরবর্তী সময়ে অনেকগুলো রাস্তায় মাঝে মাঝে দেখি যে মেইন হোলের ঢাকনা হয় অত্যাধিক উঁচা অথবা অত্যাধিক নিচা। এর পিছনে বিশেষ কারণটা কি আমি সেটা আসলে জানি না। যাই হোক, চলতে চলতে অলরেডি মাগরিবের কাছাকাছি চলে এসেছে। পরন্ত বিকেলে আস্তে আস্তে সূর্যাস্ত যাচ্ছে। মাগরিবের আগে ওখানে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না। এই যেতে যেতে অলরেডি আমার ক্ষুধাও লেগে গেছে। সেই দুপুরে খেয়েছিলাম, আর এমনিতেও আবার কাচ্চির নাম শুনলে আমার এমনিতেও খিদে বেশি লাগে। আর এখন এই রাস্তাটাও যেন শেষ হচ্ছে না। আর ওয়ান ওয়ে রাস্তাগুলোতে একটু বিপজ্জনক। গাড়ি দেখা যায় যে আমাদের গাড়িগুলো আমরা যারা চালাই, আমরা একটু ফাঁক পেলেই পুরো রাস্তায় দখল করে ফেলি। সামনে দিয়ে যে আরেকটা গাড়ি আসবে সেই সুযোগটা আমরা রাখি না।
আল্লাহ আমাদের বাঙালিদের কবে বুঝদান করবে, এত কিছু চেঞ্জ করলাম, এখন যদি আমরা নিজেরা পরিবর্তন না হই সেক্ষেত্রে তো আর কোনো লাভ থাকবে না। যাক, ইনশাল্লাহ আমরাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাব। আমরা সবাই চেষ্টা করি আস্তে আস্তে নতুন করে বাংলা টু আমরাই করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম আমরা দ্য টেস্ট অফ ট্রেডিশনাল কাচ্চি হইতে চলে এসেছি। ওনাদের ইন্টেরিয়রটা ভালোই লাগলো, সাভারের যে ইন্টেরিয়রটা সুন্দর ছিল, পরিবেশটা ভালো ছিল, আর কাচ্চির পরিমাণটাও ভালো ছিল, টেস্ট অ্যাভারেজ, মানে রেগুলার যে টেস্ট ওইরকমই ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম কাচ্চি, বাদামের শরবত, বোরহানি আর হচ্ছে আপনার টিকা। আমি আলহামদুলিল্লাহ ভালোই মজা নিয়েছি। তো টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কিন্তু আমার কোয়ান্টিটিটা মনে হলো যে বসুন্ধরায় এর চেয়ে একটু বেশি দেয়, এখানে মনে হলো যে একটু পরিমাণে কম। আর বাদামের শরবতটাও জোস ছিল। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, এখন কাচ্চি ভাইকে বিদায় জানানোর পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ, দোয়া মে ইয়াদ রাখনা। আসসালামু আলাইকুম।